হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেকটা এসএসসি অ্যাসপারেন্ট, বিশেষ করে যারা এমটিএস এর এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাদের মনে একটাই কোশ্চেন যে এত প্রোটেস্ট হচ্ছে এত কিছুর পরে এখন কি ভেন্ডার চেঞ্জ হবে? এডিকুইটি যে এক্সাম নিচ্ছিল সেটা কি চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে, নাকি এমটিএস এর এক্সামের ডেট পিছিয়ে যাবে? হাজারো কোশ্চেন তোমাদের মনে এই মুহূর্তে থাকবে। তবে অনেকেই তো পড়াশুনো ছেড়ে দিয়েছে এটা ভেবে যে ভেন্ডারের যে অবস্থা যা চলছে তাতে হয়তো বা এক্সামটা ভালো করে হবে না। অনেকভাবে ডিমোটিভেট হয়ে অনেকে পড়াশুনো ছেড়ে দিচ্ছে। তো এই কোশ্চেনগুলো ক্লিয়ার অবশ্যই করা দরকার। এই কোশ্চেনগুলোর অ্যান্সার প্রত্যেকটা অবশ্যই দেওয়া দরকার। কি হতে চলেছে, আমাদের প্রিপারেশন কিভাবে নিতে হবে, এখন কি প্রিপারেশন কম নিব, আমি কি তাহলে রেলওয়ের প্রিপারেশন নেব বা আদার্স ব্যাংক ঠ্যাঙ্ক এগুলো দেখব? এসএসসি তো এখন এতটা চেঞ্জ হয়ে গেছে। এরকম হাজারো কোশ্চেন স্টুডেন্টের মনে আসছে, অনেকে এমটিএসকে কুইট করে যাচ্ছে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করব। প্রথম কথা হচ্ছে, অভিনয় স্যার আর রাকেশ স্যার ওনারা এসএসসি চেয়ারম্যানের সাথে মিটিং করেছেন। মোটামুটি 1-2 ঘন্টার মিটিং তাদের হয়েছে। সেই মিটিং থেকে যা যা তথ্য উঠে এসছে সমস্তটা আমি তোমাদের এখানে ডিটেলসে বলবো যে এসএসসি এক্সামে নেক্সট কি হতে চলেছে। এসএসসির যে সিজিএল পরীক্ষা 2025-এর, যেটা আর কয়েকদিন পরে হতে চলেছে, সেটা কোনোভাবেই পোস্টপোন হচ্ছে না। মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। ওইখানে বলে দেওয়া হয়েছে যে যেইভাবে সিলেকশন পোস্টের এক্সাম হয়েছে সেইভাবেই হবে। তবে যেই ভুলগুলো নতুন ভেন্ডারের দ্বারা হয়েছে সেই ভুলগুলো যাতে নেক্সট টাইম না হয় নেক্সট এক্সামে, সেটার দিকে অবশ্যই এসএসসি ধ্যান দেবে। অর্থাৎ ফেয়ারভাবে পরীক্ষা নেওয়ার কথা সেখানে বলা হয়েছে। তার মানে এইটা দাঁড়ালো যে এমটিএস পরীক্ষা পোস্টপোন হবে না, কোনো ডেট চেঞ্জ হবে না। তোমাদের যে 20 সেপ্টেম্বর থেকে পরীক্ষা হবে সেই ডেটেই পরীক্ষা হবে। তবে সিলেকশন পোস্টে যে সাফার করেছে স্টুডেন্টরা, সেই সাফারটা সম্ভবত তোমাদের এমটিএসে কবে না। কারণ ওই মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যে এক্সাম সেন্টার যেটা এত দূরে দূরে ফেলা হয়েছিল সেটা আর হবে না। মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্সাম তো পোস্টপোন হচ্ছে না। তোমাদের পড়াশুনো যেইভাবে তোমরা এতদিন প্রিপারেশন নিয়েছো, জোর কদমে প্রিপারেশন নিতে হবে। তোমাদের হাতে গুনে আর 40-45টা দিন আছে। এইবার কথা হচ্ছে যে ভেন্ডার কি চেঞ্জ হবে? এখন কি এডুকুইটি নেবে নাকি অন্য কোনো ভেন্ডার দেওয়া হবে? তোমাদের আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ভেন্ডার চেঞ্জ হওয়ার চান্স কিন্তু খুব কম, 1%। আর এটা আমার কথাটা সত্যি প্রমাণ হয়েছে ওই মিটিংয়ে। ওইখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যেই ভেন্ডারে পরীক্ষা হচ্ছিল সেইভাবেই সেই ভেন্ডারই পরীক্ষা হবে। এই মুহূর্তে অর্থাৎ 2025-এ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, 2025-এ কোনো ভেন্ডার চেঞ্জ হবে না। মিটিংয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যতগুলো পরীক্ষা আছে, সিজিএল, সিএইচএসএল, সিপিও, স্টেনো, এমটিএস, যত পরীক্ষা আছে সবগুলো এডিকুইটি নিচ্ছে। শুধুমাত্র যেগুলো খারাপ দিক ছিল, যেগুলোতে সাফার করছিল স্টুডেন্টরা, সেগুলো বন্ধ হবে। অর্থাৎ আমি তোমাদের যে ভিডিও দিয়েছিলাম, এডিকুইটি যেরকম সিলেকশন পোস্টে এমটিএস লেভেলের কোশ্চেন করেছে, যেই টপিকগুলো তোমাদের জিকে আর ইংলিশে ইম্পর্টেন্ট এডিকুইটির হিসেবে, সেই টপিকগুলো নিয়ে যে আমি ভিডিও দিয়েছিলাম, সেটার গুরুত্ব এই মুহূর্তে তো অনেক বেশি। কারণ তোমাদের কোনোভাবেই ভেন্ডার চেঞ্জ হচ্ছে না। তোমাদের নতুন ভেন্ডারে নতুনভাবে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ কিছু কিছু টপিক এরকম থাকবে যেগুলোকে তোমাদের কম গুরুত্ব দিতে হবে, কিছু কিছু টপিক এরকম থাকবে যেটা এতদিন তোমরা কম গুরুত্ব দিয়েছিলে সেটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমি দুটো ভিডিও লিঙ্ক অবশ্যই আমার ডেসক্রিপশন চ্যানেলে দিয়ে দেব।
আমি তোমাদের এডিকুইটি লেভেলের দুটো এক্সামও নিয়েছিলাম একটা ডেমো হিসেবে, যে জিকে আর ইংলিশ এই দুটোর লেভেল এমটিএসে কীরকম হচ্ছে এডিকুইটির দ্বারা। সেই মক তোমরা দিয়েছিলে, সেখানে তোমরা প্রত্যেকে খুব ভালো অ্যাটেম্প্ট করেছো, আমাকে অ্যান্সার পাঠিয়েছো, প্রত্যেকের অ্যান্সার আমি দেখেছি। এরকম রেলেভেন্ট মক টেস্ট যদি তোমরা দিতে পারো, আমাদের 2025-এর প্রিপারেশনে সব থেকে ভালো হবে। মুহূর্তে তোমাদের আমি একটা কথা বলবো যে কোনোভাবে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই। যদিও এমটিএস এর ভ্যাকেন্সি খুব কম, এখনো পর্যন্ত ডিক্লেয়ারই হয়নি যে কি পরিমাণ ভ্যাকেন্সি আছে, সেই মুহূর্তে তোমাকে আরও বেশি পরিমাণে প্রিপারেশন নিতে হবে যাতে কিনা তোমরা এই 2025টা ক্র্যাক করতে পারো। তোমরা এতদিন থেকে প্রিপারেশন নিচ্ছ, এতদিন থেকে এত খেটেছো, এই মুহূর্তে তোমাদের উচিত সঠিক স্ট্র্যাটেজি বানিয়ে নতুন তোমাদের যে ভেন্ডার, সেই ভেন্ডার অনুযায়ী পড়াশুনো করে এই 2025টা ক্র্যাক করা। এখানে সংক্ষিপ্তভাবে তোমাদের কাট অফের কথা কিছুটা তুলে ধরছি। সেটা হচ্ছে 2024 সালে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল অ্যাপ্রক্সিমেট 54 লাখ। এই বছর তোমাদের অ্যাপ্রক্স 36 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। মোটামুটি তোমাদের 18 লাখ ফর্ম ফিল আপ কম হয়েছে এই বছর। তো যেহেতু ভ্যাকেন্সি এখনো ডিক্লেয়ার হয়নি, সেহেতু কাট অফ তোমাদের সেইভাবে ক্লিয়ারলি বলা তো যাচ্ছে না। কাট অফ নির্ভরই করবে যে ভ্যাকেন্সি কী পরিমাণ আছে। গত বছর ভ্যাকেন্সি বেশি ছিল, ফর্ম ফিল আপও বেশি হয়েছে। এই বছর যে কীরকম কাট অফ যাবে সেটা টোটালি নির্ভর করবে যে ভ্যাকেন্সি কী পরিমাণ আসতে চলেছে। যদি খুব কম ভ্যাকেন্সি আসে অবশ্যই কাট অফ খুব হাই যাবে। যদিও 18 লাখ ফর্ম ফিল আপ কম হয়েছে, তাও তোমরা যারা আমার সাথে জুড়ে আছো তোমরা প্রত্যেকে ডেডিকেটেড স্টুডেন্ট, প্রত্যেকে অনেক পরিশ্রম করেছো। আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, তোমাদের কম্পিটিশন কিন্তু 36 লাখ স্টুডেন্টের সাথে না, তোমাদের কম্পিটিশন হচ্ছে 1 লাখ স্টুডেন্টের সাথে। কারণ এই 1 লাখ স্টুডেন্টই কিন্তু ভালো করে প্রিপারেশন নেয়, বাকিরা তো শুধুমাত্র দেখে যে ভ্যাকেন্সি কী আছে সেই হিসেবেই তারা ফর্ম ফিল আপ করে দেয়। হয়তো বা অন্যান্য পরীক্ষার জন্য তারা পড়াশুনো করে, তো সাথে এমটিএসটাও দিয়ে দেয়। এই কারণে কনসেন্ট্রেশন এখন বেশি দরকার, নতুন তোমাদের স্ট্র্যাটেজি বানিয়ে পড়াশুনো করা বেশি দরকার। ভিডিওতে তোমাদের কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করে দিয়েছি যেটা তোমাদের জন্য খুব দরকার ছিল। প্রথম কথা, না ভেন্ডার চেঞ্জ হচ্ছে, দ্বিতীয় কথা না এক্সাম ডেট চেঞ্জ হচ্ছে। 13 তোমাদের যেরকমভাবে এক্সাম হয়েছে সেইভাবেই এমটিএস এক্সাম সঠিক সময়ই, যেটা সেপ্টেম্বরের 20 তারিখ তখন থেকেই হবে। অর্থাৎ এক্সামের জন্য জোর কদমে পড়াশুনো শুরু করো। স্ট্র্যাটেজি যা লাগবে, তোমাদের যা যা দরকার কমেন্টে জানাবে, আমি অবশ্যই প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যদি ম্যাথ আর রিজনিংয়ের ওপরও তোমাদের স্ট্র্যাটেজি লাগে অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সব বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। যদি এই ভিডিওতে কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, কিংবা তোমাদের কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।